এবার অস্ট্রেলিয়ানদের হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জয় করলো বাংলাদেশ। এবার ওই প্রথমবারের মতো বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করলো। আগেরবার 2005 সালে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতেছিল, কিন্তু তারপরে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ। বন্ধুরা, এই ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দারুণভাবে খেলে অস্ট্রেলিয়ানদের হারিয়ে দিয়েছে। একটি ম্যাচ হাতে থাকতেই অস্ট্রেলিয়াকে প্রথম 2 ম্যাচে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা 42 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 187 রান করতে পেরেছিল, যেখানে শুরুতেই তারা উইকেট হারালেও পরে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ার চেষ্টা করে। পরে তারা পার্টনারশিপ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তারপর তারা 8 উইকেট হারিয়ে ফেলে। 8 উইকেট হারানোর পরে 42তম ওভারে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপরে আর ব্যাটিং করতে পারেনি টিম অস্ট্রেলিয়া। শেষমেশ বাংলাদেশকে ডিএলএস মেথডে 192 রান টার্গেট দেওয়া হয় 41 ওভারে। জবাবে বাংলাদেশ 41 ওভারে 192 রানের টার্গেট খেলতে নামে। বাংলাদেশ শুরুতেই তানজিম তামিমের উইকেট হারায়। 0 রানেই তিনি ফিরে যান প্যাভিলিয়নে, কিন্তু তারপরে এসে নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার মেরে দারুণ জুটি করে তোলেন এবং দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে সৌম্য সরকার 16তম ওভারে 42 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তারপরই নাজমুল হোসেন শান্ত 41 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তারপরে লিটন দাস ও তাওহিদ হৃদয় মিলে ছোট একটি পার্টনারশিপ গড়ে তোলেন, তবে লিটন দাস 21 রান করেই ফিরে যান। এরপরে তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন দলের হাল ধরলেও মোসাদ্দেক হোসেন 15 রান করেই ফিরে যান প্যাভিলিয়নে। মোসাদ্দেকের পর ব্যাটিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ, জুটি বাঁধেন তাওহিদ হৃদয়ের সাথে। অসাধারণ একটি ব্যাটিংয়ের মাধ্যমে বাংলাদেশকে জয়ী করেন তারা, যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ একটি আঘাতও পেয়েছিলেন, তাও তিনি খেলা ছাড়েন নাই এবং জিতিয়েছেন বাংলাদেশকে। বন্ধুরা, আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সেটা আমাদের কমেন্টে করে জানান এবং আমাদের ভিডিওতে একটি লাইক করুন।